এই মুহূর্তে আছি পুরান ঢাকার ঐতিহ্যবাহী এলাকা হোসেনি দালান। এই হোসনি দালানের ঐতিহ্য এবং ইতিহাস নিয়ে আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ে কিছু তুলে ধরব। দেখতে পাচ্ছেন হোসনি দালানের হলো গেট। এখানে দারুল কুরআন নামে একটা পাঠাগার আছে। প্রথমে এই গেট পার হয়েই মূলত হোসনি দালানে যেতে হয়। ভিতরে অনেক কারবালার বিজড়িত অনেক স্মৃতি এবং মহরমের অনেক স্মৃতি এখানে সংরক্ষিত আছে। ইনশাল্লাহ আমরা আরও বিস্তারিত দেখব। দর্শক, আমি হোসনি দালানের মধ্যে ঢুকছি। দেখতে পাচ্ছেন ঠিক পুরান ঢাকার বকশীবাজারের পাশেই অবস্থিত হোসনি দালান। আসলে হোসনি দালানের পাশেই দেখতে পাচ্ছেন একটু কবরস্থান। বিভিন্ন সময়ে বিভিন্ন কবরস্থান দেখতে পাচ্ছেন। একজন আগরবাতি দিয়ে গেছে। ঢাকার ঐতিহ্যবাহী, পুরান ঢাকার ঐতিহ্যবাহী এবং ঢাকার বুকে সর্বপ্রথম মহরমের স্মৃতি বিজড়িত, কারবালার বিজড়িত ইমাম হোসাইনের কাফেলা এখান থেকে বের হয়। সর্বপ্রথম এই ঢাকার বুকে এই হোসনি দালান থেকেই সর্বপ্রথম আমরা মহরমকে পাই। আমরা আরও ভিতরে গিয়ে দেখাবো। আপনারা দেখতে পাচ্ছেন দূর থেকে কারবালার স্মৃতি বিজড়িত, একেবারে যদি ভিতর থেকে দেখাইতে পারবো না, কারবালার স্মৃতি বিজড়িত ইমামবাড়া। এটাকে বলে হোসনি দালান। আসলে ইমাম হোসাইনের যে আদর্শ এবং নীতি, সত্যের কাছে সবসময় ন্যায় পরায়ণতা ছিলেন এবং সত্যের যে ইসলাম সেটা প্রচার করতে গিয়ে ইমাম হোসেন শহীদ হয়েছিল। সেই শহীদের স্মরণে এই হোসনি দালানে কারবালার স্মৃতি বিজড়িত মহরম পালিত হয়। দেখতে পাচ্ছেন আসলে এটা হলো গেট। এই গেট দিয়ে উঠে যেতে হয়। বিভিন্ন সময়ে বিভিন্ন আশেকান ভক্ত, ইমাম হোসাইনের ভক্তবৃন্দ এখানে এসে আহাজারি করে, ইমাম হোসাইনের জন্য শোক প্রকাশ করে, ইমাম হোসাইনের জন্য আল্লাহর কাছে তার দিন এবং সত্যকে ধরে রাখার জন্য পুরো মুসলিমবাসীর জন্য দোয়া করে যেন সঠিক পথে সঠিক ইসলাম নিতে পারে। এই জন্য এই হোসনি দালানে অনেকে আসে। দেখতে পাচ্ছেন পাশে একটা পুকুর আছে, পুকুরটা আমি দেখাবো। একটা পুকুর আছে, দেখতে পাচ্ছেন এই যে পুকুর। এই পুকুরে অনেকে ওযু করে। কত সুন্দর হাঁস। এখানে সাহিত্য আছে অনেক বিজ্ঞ ব্যক্তিগণ। দেখতে পাচ্ছেন এখানে ফুল দেয়া আছে বিভিন্ন কবরে। কারবালার বিজড়িত যে ইতিহাস, এই ইতিহাসের স্মরণে এই হোসনি দালান আমরা অনেকের কাছ থেকে জানবো এই হোসনি দালান সম্পর্কে।